very good morning and welcome to my another Durga Pujo vlog part number 9. So ইতিমধ্যে তো পুজো চলেই এসছে, হাতে অনেক দিন সময় ছিল, তো তাই ভাবছিলাম যে ঘুরতে ঘুরতে একটু পুজোর ব্লগগুলো শ্যুট করে নিই আমি। তো সেই জন্যই আমি আবার চলে এসেছি আজকে আমি চলে এসেছি বর্ধমান নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোতে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা শুনেছো, কেননা আগের বছর লোল্যান্ডের একটা প্যান্ডেল সবারই চোখে ধরেছিল, যেটা হচ্ছে কি একটা জাহাজের মতন প্যান্ডেল করা হয়েছিল। আর প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকে মা 15টা হাত ছিল, নিশ্চয়ই মনে আছে তোমাদের, দেখেওছো অনেকরা ভিডিওসে বা প্লাস প্যান্ডেলে এসে। তো এইবারের লোল্যান্ডের যে থিম সেটা হচ্ছে দক্ষিণে মীনাক্ষী নেপেল। এই যে আশা করি দেখো, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আমার পেছনেই আছে, কি সুন্দর একটা প্যান্ডেলের ভিউ। আর তো চলো, এটা বেশি কথা না বাড়িয়ে, তো তোমরা যারা আমাকে চেনো না, আমি হচ্ছে তোমাদের বঙ্গাই দেবার্পণ, আর তোমরা দেখছো হচ্ছে আমার চ্যানেল বঙ্গাই দেবার্পণ। আর যদি ভালো লেগে থাকে তাই প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আর তোমাদের তো লিস্ট বলবো যে তোমরা যদি লিস্টে দুর্গাপুজো এতে রাখো, তাহলে অবশ্যই একবার এখানে এসে ভিজিট করেছো। নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো দারুণ হয়েছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে এখন আমি একদম সামনে দাঁড়িয়ে আছি লোল্যান্ডের বর্ণনগর নেতাজি লোল্যান্ডের দুর্গা উৎসবে, যেটা জাস্ট দ্বিতীয়াতেই ওপেনিং হয়েছে। যেহেতু একটু খুব প্রেশার ছিল আমার কাজের, তো সেই জন্য আমি দ্বিতীয় দিন আসতে পারিনি আমি। তো এই হচ্ছে দেখো, এখান থেকে বাইরে থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো প্যান্ডেলের স্ট্রাকচার। আমি একবার কিন্তু রিপিট করে দিচ্ছি, এই বছরকার লোল্যান্ডের থিম হচ্ছে দক্ষিণের মীনাক্ষী মন্দির। সত্যি পুরো দক্ষিণের মীনাক্ষী মন্দিরই লাগছে, দেখুন কি অপূর্ব। এটা তো তাও আমি সকালবেলা এসে শ্যুট করছি বলে সেই জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু রাত্রিবেলা যখন আসবো এখানটা পুরো প্যান্ডেলটা পুরো লাইটে ভর্তি থাকবে। আর এত সাজানো থাকবে যে লাইটে পুরো মানে পুজো পুরো অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে যাবে একবারে। তো চলো বেশি দেরি না করে চলো একবারে মণ্ডপে ভেতরে ঢুকে পড়ি আর দেখে আসি যে প্রতিমা কেমন হয়েছে। তো এক্সাইটেড তো সবাই, তো চলো চলে যাওয়া যাক তাহলে এখন একদম ডিরেক্ট প্যান্ডেলের ভেতরে। ওকে, আমি তো কিন্তু প্যান্ডেলে ঢুকবো এবারে, কিন্তু তাও একটু আগে এসে তোমাদের এই প্যান্ডেলের এখান থেকে যে ভিউটা সেটা আমি দিয়ে দিচ্ছি, এখন দেখে নাও ভালো করে। প্যান্ডেলটা কিন্তু টোটালি জলের ওপরে হয়, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এত সুন্দর কাজ প্যান্ডেলের, মানে কি বলবো, জাস্ট তো মানে মোহিত হয়ে যাচ্ছি একবারে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে ঢুকে দেখা যাক যে কী কী। আর ওকে, সো আমি আস্তে আস্তে একদম প্যান্ডেলের ভেতরে ঢুকছি এবার। প্যান্ডেলের ভেতরে ঢুকে আমি এটা দেখতে পাচ্ছি, দেখুন সামনেটা কি সুন্দর অপূর্ব প্যান্ডেল। বর্ণগর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো কিন্তু প্রত্যেক বছরই একটা বিশাল একটা চমক নিয়ে আসে। তো এই বছর 2024-এও সেই চমকটা আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্যই রয়েছে। আগেরবারে তো নিশ্চয়ই আমি বললামও ভিডিওতে আগেই যে একটা জাহাজের মতন বোট করেছিল, তার মধ্যে মা দুর্গা ছিলেন। কিন্তু মা দুর্গা যেহেতু এখানকার শিল্পী হচ্ছে প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকে সব প্রতিমাটি আসে, তো সেই জন্যে শিল্পী প্রদীপ রুদ্র পাল আমাদের জন্য প্রত্যেক বছর যেন এত বড় বড় করে চমকি ঠাকুর আনে। আগের বছর নিশ্চয়ই মনে ছিল তোমরা যে দেখেছিলে যে এটা মা ছিল, কিন্তু মায়ের দশভুজা নয়, 15টা হাত ছিল। তো যদি তোমরা সেইটা না দেখে থাকো, আমি পিকচারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাই, গিয়ে একটু দেখে আসি প্যান্ডেলের ডেকোরেশনগুলো কীরকম। আর তোমরা তো নিশ্চয়ই এক্সাইটেড খুব, আর প্লিজ একটুখানি দেখো এটা ভিডিওটা। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। এ দেখো, তো এইটা হচ্ছে তোমার প্যান্ডেলের একদম ফ্রন্ট সাইডটা। এখানে আমি দেখতে পাচ্ছি একটা বিশাল সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে। এবার চলো ভেতরে যাওয়া যাক। তার আগে এ দেখো লেখা আছে বর্ণনগর নেতাজি কলোনি লোল্যান্ড সর্বজনীন দুর্গা উৎসব সমিতি। আর এইটা হলো পুরো প্যান্ডেলের ভেতরের ডেকোরেশন, যেটা এই যে দেখুন, এই যে ডেকোরেশনগুলো খুব ভালো করে দেখুন। আমি যখনই ঢুকছি এখানে দেখে মনে হচ্ছে পুরো এগুলো কিন্তু পুরো গোল্ডেন কালারের দিয়ে করা, কিন্তু এমন মনে হচ্ছে যেন পুরো সোনা দিয়ে প্যান্ডেলটা বাঁধানো হয়েছে। তো চলো আর একটুখানি ভেতরে ঢুকি আমরা। তো এইটা হলো, আমরা প্যান্ডেল ভেতরে ঢুকে চলে এসেছি। এইটা হচ্ছে প্যান্ডেলের ব্যাক সাইডটা, যেদিক দিয়ে আমি ঢুকলাম সেটা কিন্তু এন্ট্রি সাইড। আর এ দেখো দেওয়ালের জাস্ট কাজগুলো দেখো, কি অপূর্ব কাজ দেওয়ালে।
প্যান্ডেলের এত সুন্দর কাজ, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দেখো এই মূর্তিগুলো কি সুন্দর সুন্দর বানানো। আবার এখানেও আছে, বোথ সাইডেই আছে মূর্তির এসব। ওকে, আমি এবার প্যান্ডেলের মধ্যে ভেতরে ঢুকবো। অলরেডি তো ঢুকে গেছি, কিন্তু যেখানে প্রতিমা আছে সেখানেও নিয়ে যাব, আমি তোমাদের প্রতিমাটিও দেখাবো। কিন্তু আমি যখনই ঢুকলাম তখনই আমার এই দু সাইডে দুটো মূর্তি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে মা দুর্গার মূর্তি, বাহ অপূর্ব মূর্তি এটা। আর সেকেন্ড ওয়ান এখানে রাধাকৃষ্ণ। তো যারা রাধাকৃষ্ণর ভক্ত, তো তাদের জন্য এই ছোট্ট একটা রাধাকৃষ্ণ উপহার বঙ্গাই দেবাপনের তরফ থেকে পুজোর জন্য আপনাদের। মানে আপনারা বলতে পারেন যে একদম প্যান্ডেলের ভেতরে ঢুকেই আপনার জাস্ট চোখটা পুরো ধাঁধা লাগিয়ে যাবে। এত এত ভালো লাগবে আমার তো, অ্যাটলিস্ট আমার সাইড থেকে খুব ভালো লাগলো আমার। ওকে, তো মেন এবার চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর। দেখুন কাজগুলো জাস্ট দেখুন আপনারা, আমি কিন্তু পুরো ভিডিওটাই তুলে ধরছি। কাজগুলো জাস্ট দেখুন, হাইফাই কাজ সত্যি। এই যে ওখানে সিদ্ধিদাতা গণেশ, এখানে আরও অনেকে। আচ্ছা, আমি যখন এসছিলাম প্যান্ডেলে প্রিপারেশান দেখতে যে কতটা এগিয়েছিল, আমি কিন্তু এই ডেকোরেশনগুলো ভালো করে দেখেছিলাম আমি। কেন শিল্পীরা এই ডেকোরেশনগুলোই করছিল, মানে তৈরি করছিল। এই যে একটা এই ডেকোরেশনগুলো আর এই সব ডেকোরেশন। কিন্তু আরেকটি চমক এবছরে আছে লোল্যান্ডে। এখানে জাস্ট একটা এখানে অনেকগুলো কর্নার আছে, কিন্তু প্রত্যেকটি কর্নারের ভেতরে এরকম একটা মূর্তি পাবেন আপনারা। আমি কিন্তু বলতে পারছি না এটা কী মূর্তি, আমি বলবো না, কিন্তু তাও আপনারা দেখে নিন ভালো করে। আবার আমিও দেখতে পাচ্ছি ওই সাইডে অনেকগুলোই আছে, চলুন দেখি। এই যে এটা আর একটি মূর্তি। আমার যতদূর কিন্তু ওই মূর্তিগুলোকে দেখছি ততগুলো আমার কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু মা দুর্গারই বিভিন্ন রূপ। হ্যাঁ, এটা মা দুর্গার বিভিন্ন রূপ। দেখে নিন এই মূর্তিটা মনে হয় মায়ের একটি রূপের মধ্যেই পড়ে এটা। চলো একবার দেখে নিই নেক্সটটি কী আছে। এই যে মায়ের আরেকটি রূপ। তো আমি যেটুকু আমি বুঝলাম প্যান্ডেলে ঢুকে, ভেতরে ঢুকে, যে এখানে দক্ষিণে মীনাক্ষী টেম্পল তো থিম হয়েছেই, কিন্তু এরা লোল্যান্ডের পুজো এই বছর 2024-এর পুজোতে মায়ের মনে বিভিন্ন রূপ ধরতে চেয়েছেন। তাই এই যে দেখুন, ভালো করে ক্লোজ লুক দেখুন। এটা কিন্তু কিছুটা কিন্তু অনেকটা শেরাওয়ালি মায়ের টাইপের। মানে শেরাওয়ালি মায়ের তো মূর্তি আমরা জানি সবাই, কিন্তু এটা হচ্ছে ভালো, মানে তার থেকেও সেরকমই মতন দেখতে। এই যে আমি তো আপনাদের যেমন বলেছিলাম যে দুটো সাইডই আছে, তো আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আমার বাঁ দিকে, আর এটা হচ্ছে ডান দিকে। এই দেখুন এখানে একটি মূর্তি, আর এদিকে আরেকটি মূর্তি। কিন্তু আপনাদের আমি একটা জিনিস দেখাতে চাই। ও এদিকেও আছে, সরি এটা ভুলে গেছিলাম, যে আপনারা যদি প্যান্ডেলের ভেতর ঢোকেন জাস্ট প্যান্ডেলের কাজটা দেখুন, ওপর দিকে কাজগুলো দেখুন এত নিখুঁত, দেখে মনে হচ্ছে প্যান্ডেলটাকে পুরো সোনার কাপড় দিয়ে ঢেকে রেখেছে কেউ। একদম মানে এক কথায় যেটা বলে যে সোনার প্যান্ডেল। আমার তরফ থেকে আমার যতটুকু মনে হচ্ছে, আমি তো এই নামটা দিতেই বেশি ভালোবাসি, সোনার প্যান্ডেল। তো চলুন এবার প্রতিমাকে দেখাই একটুখানি, কিন্তু তার আগে এই কাজটা দেখে নিন, পূর্ব এই কাজ। আর ওপরে এই যে এখানে একটা ঝাড়বাতিও লাগানো আছে, এটা কিন্তু ঝাড়বাতির জায়গা, মানে ঝাড়বাতি যেখানে প্লেস হতো সেই জায়গাটা। আর এই দেখুন কি সুন্দর প্যান্ডেলের ডিজাইন এই বছর, মানে 2024 লোল্যান্ড পুজো অনেক বিশাল করে করেছে, প্লাস অনেক ভালো করেও তুলে আমাদের কাছে ধরেছে। এই দেখুন, এই যে আমি এই মূর্তি কথাগুলোই বলছিলাম। এই যখন আমি প্যান্ডেলের প্রিপারেশানগুলো দেখতে এসেছিলাম তখন দেখি শিল্পীরা এইটা দিয়ে বানায়, এটা কিন্তু সব কিন্তু ফাইবারের মূর্তি। দেখে নিন ভালো করে, এগুলো সব ফাইবারে। কেন এটা আমি নিজের চোখের সামনে দেখেছি বানাতে, অপূর্ব বানাচ্ছিল, জাস্ট অপূর্ব।
পিলারের কাজগুলো দেখুন, এই দেখুন এই কাজেরও এটারও কথা বলছিলাম আমি, হয়েছিল। আর আচ্ছা, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা খোলা আছে, এইটা কিন্তু এক্সিট সাইড। আমি যেখান দিয়ে ভেতর দিয়ে ঢুকেছিলাম সেটা কিন্তু এন্ট্রি সাইড। ওকে, সো এবার যেটার জন্য আমরা সবাই এত দিন ধরে অপেক্ষা করছিলাম, প্রায় 1 বছরের অপেক্ষার পর মা এসেছেন নিজের বাপের বাড়িতে। কিন্তু ঠাকুরটা দেখুন, জাস্ট জাস্ট ঠাকুরটা দেখুন। আগে বছর নিশ্চয়ই মনে আছে আপনাদের যে ঠাকুর মা যখন এসেছিল তখন মায়ের 15টা হাত ছিল। তাই ওই মাকে দশভুজা বলা যাবে না, 15টা হাত ছিল মায়ের। কিন্তু এবারে মানে সব থেকে বিশাল চমক যেটা শিল্পী প্রদীপ রুদ্রপাল এনেছেন, সেটা হচ্ছে মায়ের 23টা মুখ আছে, 23টা মুখ আছে। এই দেখুন কি অপূর্ব মূর্তি। আমি একটু মূর্তির ওপর একটু জুম ফোকাস করছি, দেখে নিন ভালো করে মায়ের মুখ দেখুন, কতগুলো মুখ আছে। আর ওপরে যে পেছনে যে চালচিত্রি আছে তার ওপরেই মহাদেব আছেন। এই যে দেখে নিন ঠাকুরের একটা পুরো ক্লোজ লুক। পাশে কিন্তু ওই ছোট্ট একটি বেসিক্যালি কিন্তু ছোট্ট মূর্তিটাই কিন্তু পুজো হবে, ঠিক আছে। এই যে ছোট্টখাটো মূর্তি, এক চালের মধ্যে মায়ের সাথে সহপরিবার, এরকম এটা। আচ্ছা, আমি আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই, যেটা হচ্ছে কি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে গণেশের ঠিক পায়ের নিচে লেখা আছে শিল্পী প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকে এই প্রতিমাটি আনা হয়েছে। দেখে নিন, দেখতে পেয়েছেন। এবারে 2024-এর সব থেকে বড় চমক লোল্যান্ড পুজো আমাদের দিয়েছে, সব থেকে বড় চমক। আগের বছরও ভালো লেগেছিল, কিন্তু এই বছরের আমার এই প্রতিমার কিন্তু সেরা প্রতিমা লেগেছে। দেখুন প্রতিমাটা একবার দেখুন, অপূর্ব প্রতিমা। এরকম যে দুর্গা ঠাকুর মাঝখানে, তারপর নিচে হচ্ছে সরস্বতী, তার পাশে হচ্ছে কার্তিক, এদিকে মায়ের এইবার নিচে একদম পুরো লক্ষ্মী, ওদিকে গণেশ। ওকে, সো তোমরা দেখলে এতক্ষণ ধরে আমার চ্যানেল বঙ্গাই দেওয়ার পরে আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম লোল্যান্ডের 2024-এর এই ফার্স্ট দুর্গা পুজো। আচ্ছা, আমি আরেকটা জিনিস কিন্তু বলে দিই, যেটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম। বড়নগরের তিনটে সেরা পুজো আছে, ঠিক আছে। আশা করি তোমরা নিশ্চয়ই জানো, যেটা হচ্ছে কি একটি হচ্ছে বর্ণগর নেতাজি লোল্যান্ডের পুজো, সেকেন্ড হচ্ছে সতীন সেন পুজো, আর থার্ড নাম্বার হচ্ছে দাদাভাই সংঘ। নিশ্চয়ই শুনেছো দাদাভাই সংঘের নামটা। তো সেটা গিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করে জানাবে যে কেমন লাগলো, আর হ্যাঁ কমেন্ট করে তো অবশ্যই জানাবে। আর আগের বছরের ঠাকুরের পিকচার যদি তোমরা না দেখে থাকো, যে মায়ের মানে 2023-এ যে মায়ের 15টা হাত ছিল, সেটাও কিন্তু শ্রী প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকেই এসেছিলেন। আর এই বছর 2024-এ প্রতিমাও কিন্তু সে রুদ্রপালের এখান থেকেই এসছেন। কিন্তু এই প্রতিমাটি আমার সব থেকে ভালো লেগেছে, আমি আমার নিজের মন থেকেই বলছি। আর আশা করি তোমরাও অবশ্যই এসো লোল্যান্ডে পুজোতে, এসে অবশ্যই ভিজিট করে যেও। তো কিন্তু একটা কথা, দুর্গাপুজোর লিস্টে কিন্তু তোমাদের এই লিস্টে এই পুজোর নামটা কিন্তু আগে সব থেকে প্রথমে রাখতে হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালোই থাকে তাহলে প্লিজ চলো, আর কোনো কথা বেশি বাড়াবো না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টও অবশ্যই করবে যদি ভালো লেগে থাকে। আর প্লিজ আমার চ্যানেল বঙ্গাই দেবাপনকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জাস্ট তোমাদের শুধু ভালোবাসার জন্য, একটুখানি তোমাদের ভালোবাসা, একটুখানি তোমাদের সাপোর্ট, আর একটুখানি তোমাদের কাছ থেকে মোটিভেশন, এই পাওয়ার জন্যই আমি তোমাদের সঙ্গে যতগুলো ভিডিও পারবো এই দুর্গাপুজোতে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের জন্য এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে, অন্য কোনো নতুন জায়গায়। তো stay tuned at my channel বঙ্গাই দেবার্পণ টু গেট দি লেটেস্ট আপডেটস অ্যান্ড নোটিফিকেশান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী যা ভিডিও নোটিফিকেশান যেন তোমার ফোনে এসে আগে বাজে, ঠিক আছে। তো চলো, সকলকে জানাই শুভ শারদীয়া আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
বড়রা আমার প্লিজ প্রণাম নিও, আর ছোটোদের আমাদের অনেক বুক ভরা ভালোবাসা। প্লিজ অবশ্যই ভিডিওটা দেখো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি, স্কিপ করো না প্লিজ।